আমরা হরিদ্বারে এসেই দেখো 3:30 বাজে, এখন আমরা বাসের টিকিট কাটছি। বাস ছাড়বে 5টার দিকে, হরিদ্বার থেকে বাস ছাড়বে 5টা থেকে। আমরা পৌঁছাবো সোনপ্রয়াগে 7 ঘন্টা থেকে 8 ঘন্টা লাগবে। তো যেহেতু 5টার দিকে বাস ছাড়বে, তো আমরা যে রেস্ট করবো সেইটুকু আমাদের সময় ছিল না। এসেই তারপর আমরা স্নান টান সেরে নিয়ে ফ্রেশ হয়ে গেলাম হরিদ্বারে। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বাসের টিকিট কাটলাম। এখানে এসে এখন বাসের স্ট্যান্ডে এসে আমরা সবাই রেস্ট করছি। এখানে অনেক মানুষ ছিল। তারপরে এই যে দেখো আমরা বাসে উঠে পড়লাম। এখন সবাই আস্তে আস্তে সবাই চলে আসবে। বাসটা অনেক ভিড় হয়ে যাবে, ভিড় হয়ে সবারই সিট থাকবে, কেউ দাঁড়িয়ে যাবে না। তারপরে এই যে দেখুন বাস যেহেতু 5টার দিকে ছাড়বে, এই যে দেখো সবাই আসছে। তো এরা সবাই এখন যাবে কোথায় জান, কেদারনাথে যাবে। সেই কারণে এই বাসটা সোনপ্রয়াগে যাবে। এই যে দেখো এখন আমরা চা খেয়ে নেব, 4:45 বাজে। চা নিয়ে নিলাম, আর চা তো প্রচুর খেতে হয়েছে। এই ঘুম কাটানোর জন্য আমাদের অনেক চা খেতে হয়েছে। এই যে দেখো এরাও এখন চা খাচ্ছে, তোমাদের দাদাভাইও খাচ্ছে, আর আমিও খেয়ে নিলাম। ছেলে তো ঘুমায় পড়ছিল জানো গাড়িতে, ছেলের অনেক ঘুম হয়েছিল সেদিন, মানে বাসের মধ্যে ও ঘুমিয়েছিল অনেকক্ষণ। ওর ঘুমটা যথেষ্ট পূরণ হয়ে গেছে, কিন্তু আমাদের কারো ঘুম হয়নি। গাড়ির মধ্যে তো ঠিক মতো ঘুম হয় না। পাঁচটার দিকে বাস ছেড়েছিল, এখন বাজে 7টা। এখন আমরা সকালে খাবার খেয়ে নেব, 8:45 বাজে। এখানে আলু পরোটা ছিল, আর ছোলার সবজি ছিল, রায়তা ছিল, চাটনি ছিল। বেশ টেস্টি ছিল খাবারগুলো, আমার তো বেশ ভালোই লেগেছে। আর বোনেরও ওরাও বললো যে ভালো লেগেছে। আমরা তো এর আগে খেয়েছিলাম, যেহেতু এই রাস্তায় অনেক পরোটা থাকে, সেই পরোটাগুলো তো আমরা এর আগেও খেয়েছিলাম, হেভি টেস্টি আলু পরোটাগুলো। তো ওরা ফার্স্ট টাইম এখানে এসে খেলো, ওদেরও নাকি ভালো লেগেছে। এই যে দেখো রাস্তাগুলো, এই রাস্তাগুলো কত চেনা। দেখো আমরা এই রাস্তাগুলো আরেকবার এসেছিলাম, যেহেতু বদ্রীনাথে গিয়েছিলাম, এবারও আমরা এই রাস্তাগুলো হয়ে যাচ্ছি। খুব চেনা লাগছে, আর এত দারুণ লাগতেছে প্রকৃতি পরিবেশ, ভীষণ ভালো লাগতেছিল। আমি তো ঘুমাইতে পারিনি, সারা রাস্তা আমি দেখতে দেখতে গিয়েছিলাম। ওরা বাসের মধ্যে ঘুমিয়েছিল, আমার একটুও ঘুম হয়নি গাড়ির মধ্যে জানো। কাউকে দেখা যায় না, কারণ সবার মুখগুলো কালো হয়েছে। আমার ঘুমের কারণে আমার ভীষণ খারাপ লাগছিল। তারপরে এই যে দেখো এটা হচ্ছে জলজিরা, আমরা তো জলজিরা বলি, আরেকটা নাম আছে এখন মনে পড়ছে না। এই যে দেখো আমার মেহেন্দি কালারটা কি দারুণ হয়েছে না, ওই দিদিটা পরিয়েছিল। তো আমি মানে সারা রাস্তা আমি জলজিরা আর হাজমলাই খেয়েছিলাম। আমার ভীষণ উল্টি পাচ্ছিল, তোমাদের দাদাভাই তো আমাকে বকা দিচ্ছিল যে এইভাবে খেও না। আমি বলছি আমি যদি না খাই আমি থাকতেই পারবো না, আমার কেমন যেন লাগতেছিল। তাই জন্য এই জলজিরা হাজমলাটা খেয়ে আমি মনে করছি যে আমার ঠিক লাগতেছিল। যখনই মনে করো মুখ থেকে শেষ হয়ে যাচ্ছিলো, তখনই কেমন একটা ভাব আসতেছিল। যেহেতু ঘুম হয়নি, সেই কারণে আমার প্রচণ্ড খারাপ লাগতেছিল। তো ওইটা খেয়ে আমার ভীষণ ভালো লাগতেছিল দেখে আমি সারা রাস্তা জলজিরা আর হাজমোলাই খেয়েছিলাম। দেখো আমরা চলে এসেছি সোনপ্রয়াগে, আর কিছুক্ষণ পর নামবো। 7 থেকে 8 ঘন্টা লাগলো হরিদ্বার থেকে। এই যে দেখো, তারপর আমরা সোনপ্রয়াগ থেকে আমরা অনেকটা হেঁটে আসলাম। সেখানে এসে আমাদের আবার রেজিস্ট্রেশন চেক করা হলো। তারপর এখানে দেখো আমরা ফল নিয়ে নিচ্ছি। আমরা এখান থেকে ফল নিয়ে নিলাম, কারণ কি বলো তো, গৌরীকুণ্ডে যেতে হবে। তো তোমাদের দাদাকে বললো চলো এখানে ফল নিয়ে নিন। তারপরে আমরা আখের রস খেলাম। যেহেতু অনেকটা হাঁটা হলো, কিন্তু সত্যি কথা বলতে অনেকটা হাঁটা হলো। সে রুদ্রপ্রয়াগে এসে আমাদের গাড়ি নেমেছিল, গাড়ি আমাদের সেখানে রেখেছিল। সেখান থেকে আমরা হেঁটে আসলাম সোনপ্রয়াগে হেঁটে আমরা এখান থেকে গাড়িতে উঠবো গৌরীকুণ্ডে যাওয়ার জন্য। রুদ্রপ্রয়াগে নেমে আমাদের আবার হেঁটে সোনপ্রয়াগে আসতে দেয় নাই। সোনপ্রয়াগ থেকে তারপরে আমরা যাব গৌরীকুণ্ডে। এখানে একটা গাড়ি ভাড়া করে নিলাম,
মানে গাড়িটা ফুল হওয়ার পর গাড়িটা ছেড়ে দিল। এই যে দেখো, আর ভীষণ মানে মনে আনন্দ যে আমরা কেদারনাথ যাব। ভালো মতো অনেকটা চলে এসেছি। আর কেদারনাথ পৌঁছানোর জন্য তোমাদের দাদাভাই তো বলছে আমি পারলে এখনই চলে যাব। তারপর আমরা গৌরীকুণ্ডে চলে আসলাম। এখানে এসে এই যে দেখো আমরা ফ্রেশ হয়ে নেব, তারপর এখানে আমরা খেয়ে নেব। খাওয়া দাওয়া করার পর রাত্রেবেলা ঘুমিয়ে তারপর আমরা কালকে আবার ভোর 3:30টার দিকে বেরিয়ে পড়ব। তো এই ব্লগটা এখানেই, আবার দেখাবে নতুন কোনো ব্লগে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।